মোদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি লাল পরি নীল। আম নিবা? আম আছে ঝুড়িতে, দেখি তোমার ঝুড়িতে আম আছে? হ্যাঁ আম আছে, সবগুলা বিক্রি হয়ে গেছে, আর কয়েকটা আছে, এখন আম পাড়াচ্ছি। আম আছে তোমার ঝুড়িতে? হ্যাঁ আম নিবে না? সুন্দর সুন্দর আম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আমার নানির বাসা। নানির বাসা মানেই হচ্ছে স্বপ্নের বাসা সবার কাছে, তাই না? সব মেয়েদের এবং ছেলেদের নানির বাড়ি মানে মধুর হাড়ি। সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। এটা হচ্ছে আমার ভাই হঠাৎ করে বলল যে আপু চলো আম গাছতলায় যাই এবং আম নামাই নিয়ে আসি, আমরা মাখাই খাই। তো এই জন্য আমি চলে আসলাম আম গাছতলায়। আমার নানুর অনেক বড় বড় দুইটা ফজলি আমের গাছ আছে, দেখে আপনারা বুঝতে পারছেন যে বিশাল বড়। তো এই তো আমাদের রাজকুমারী এখানে হচ্ছে, ও বলছে মামা আম দাও, মামা আম দাও, আমাকে বড় বড় আম দাও, এ বলছে আমার ছোট ভাইকে। তো এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম, আর আমার রাজকুমারীটা ভীষণ খুশি। সেই মামা মামা করতে করতে অস্থির হয়ে গেছে। মামা ডাকটা আমার রাজকুমারীর ভীষণ পছন্দ, এই জন্য সেই মামাকে পেয়ে তো একদমই ছাড়ে না, মামা মামা করতে করতে অস্থির হয়ে যায়। তো যাই হোক, আমার এই ভাইটা অনেক কষ্ট করে গাছে উঠেছে আম পাড়ার জন্য এবং আমাকে আম খাওয়াবে সেই জন্য। আমি যখন অনেক ছোট ছিলাম সেই সময় এই গাছতলায় এসে আমরা কত আম খেয়েছি, আম কুড়াইছি, মাখায় মাখায় খেয়েছি। আমি, মনি অ্যান্ড হচ্ছে তানি খালা, সনি খালা সবাই মিলে অনেক মজা করে আম মাখিয়ে খেয়েছি। আমি জানি যে অনেকে আমার এই ব্লগটা দেখবে এবং এই জন্যই আমি তাদের নামটা নিলাম। আর এই তো এখানে হচ্ছে আমার আম্মু চলে এসেছে আমাকে এখানে আসা দেখে এবং সবাই ভীষণ খুশি হয়েছে আমি আমার নানির বাসায় এসেছি অনেকদিন পর। এখানে আমার আম্মুর সাথে আমার মেয়ের একটু খুনসুটি হচ্ছে। রাজকুমারীটা বলছে নানি তুমি কেন এসেছো, আমি এখানে অনেক বেশি মজা করছি। আর আমার আম্মু এসে বলছে যে এখানে একটু সরে দাঁড়াও, তোমার মাথায় আম পড়বে। মানে নানিরা যেভাবে আর কি টেক কেয়ার করে নাতনিদের, ঠিক সেই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। পাকা আম খেতে খেতে ছোটবেলার কবিতাটা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভাই গাছ পাকা আম দেখার সাথে সাথে বলে আপু এটা গাছ পাকা আম, তুমি এখানে বসে খাও, দেখবা যে অনেক ভালো লাগবে। তো ওর কথা শুনে আমি আমটা ট্রাই করলাম। আসলে গাছ পাকা আম এত মিষ্টি খেতে, আমি কখনোই গাছ পাকা আম এভাবে গাছের নিচে বসে খাইনি, এই ফার্স্ট আমার গাছ পাকা আম খাওয়া। আর এই তো আমার ভাই আমার জন্য কত কষ্ট করছে, দেখতে পাচ্ছেন যে আমি চলে যাব বলে সেই তাড়াতাড়ি করে আমার জন্য বেশ কিছু আম পেড়েছে যেন আমি নিয়ে সেটা খেতে পারি। আর এই তো এখানে হচ্ছে আমার রাজকুমারী এসে আম খাচ্ছে। আমার রাজকুমারী তো এই ফার্স্ট এইভাবে একটা গোটা আম এইভাবে গ্রামের বাসায় বসে সে একটা স্টিলের বাটিতে করে নিয়ে খাচ্ছে। গ্রাম আমার ভীষণ পছন্দ, যেহেতু আমার শ্বশুর বাড়িও গ্রামে, এই জন্য হচ্ছে গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।